আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আমরা বেসিক্যালি আজকে একটা সাবজেক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কৃষি ভর্তি গুচ্ছে। তোমরা ভর্তি হওয়ার সময় অনেকেই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্টটা পাইছো, যেটাকে আমরা সংক্ষেপে বলি AET, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো এই সাবজেক্টটা সম্পর্কে আমরা আজকে চেষ্টা করব যে রিভিউ দেওয়ার জন্য, যে এই সাবজেক্টে আসলে তুমি কি কোর্স করানো হয় বা আমাদের ফিউচার প্ল্যান গুলা কেমন হইতে পারে এই কোর্সে। তো চলো আমরা সবার শুরুতে একটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে যখন তুমি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়ে লেখাপড়া করবা, দ্যাট মিনস তোমাকে দুইটা জিনিস পড়তে হবে। একটা, তুমি পড়বে হচ্ছে এগ্রিকালচার, একটা জিনিস পড়বে হচ্ছে এগ্রিকালচার এবং এর সাথে তুমি পড়বে ইঞ্জিনিয়ারিং। দ্যাট মিনস এগ্রিকালচার এবং ইঞ্জিনিয়ারিং এর যে কম্বিনেশন, এই কোর্সটাকে আমরা বলতেছি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। তো এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংটা আমাদের IBE কর্তৃক স্বীকৃত। দ্যাট মিনস যারা ট্রিপলি, CSC, মেকানিক্যাল, সিভিল নিয়ে লেখাপড়া করে এবং তাদের গ্রাজুয়েশন শেষে তারা নামের শুরুতে ইঞ্জিনিয়ার বসাইতে পারে, এখানে দেখতে পাচ্ছ নামের শুরুতে ইঞ্জিনিয়ার বসাইতে পারে। তো এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এইটাও এই সাবজেক্ট গুলোর মতোই একটা সাবজেক্ট, যারা বেসিক্যালি এগ্রিকালচারাল মেশিনারি বা এগ্রিকালচারাল মেকানাইজেশন নিয়ে কাজ করে। তো আমিও যখন তোমাদের মতো ইউনিভার্সিটিতে ভর্তির সময় ছিলাম, আমিও এই বিষয়গুলো জানতাম না যে এই ট্রিপল সিএসসির মতো এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বলতেও কিছু আছে। তো ধীরে ধীরে এখন জানি, আস্তে ধীরে। তো তোমাদেরকে জানানোর চেষ্টা করছি সেই জন্য। এবার আসো, এই কোর্সে আমাদের 5টা ডিপার্টমেন্ট থাকে। আমরা নর্মালি বাকি ইউনিভার্সিটি গুলোতে যেমন ম্যাথ ডিপার্টমেন্ট বলি, ফিজিক্স ডিপার্টমেন্ট বলি, আমরা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এগুলোকে বলি ফ্যাকাল্টি। এটাকে আমরা বলি এ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, বা পিওর এগ্রিকালচার যেটা, তাদেরকে আমরা বলি এগ্রিকালচার ফ্যাকাল্টি। এবং আমাদের ফ্যাকাল্টির আন্ডারে থাকে ডিপার্টমেন্ট। আমাদের এইটি ফ্যাকাল্টি এবং এর আন্ডারে আমাদের ডিপার্টমেন্ট আছে 5টা: FPM, ACEE, IWM, ফুড ইঞ্জিনিয়ারিং এবং CSC। এই জিনিসগুলা তোমাকে শুরুতে অল্প অল্প করে শেখানো হবে, এবং যখন তুমি 3-1-এ উঠবা, নতুন আমাদের যে কারিকুলাম আসছে, 3-1-এ উঠার পরে তোমার হাতে এই 5টা অপশন থাকবে। তুমি এই কয়টার উপরে মানে পরে মেজর নিতে পারবা। 3-1-এর পরে তুমি ডিভাইড হয়ে যাবা। তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটু একটু করে বলি। তার মধ্যে যেমন আমি সবগুলোতে লাল রঙের টিক দিয়ে রাখছি এবং একটাতে আমি ক্রস দিয়ে রাখছি। দ্যাট মিনস তুমি এই কয়টা ডিপার্টমেন্টে যাইতে পারবা, এইটি থেকে এই কয়টা ডিপার্টমেন্টে তুমি যাইতে পারবা, কিন্তু CSC তে তুমি যাইতে পারবা না। আমাদের সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে CSC তে কোনো স্টুডেন্ট নেওয়া হয় না। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এটাতে যাইতে পারবো না, এটা আমরা মিশাই দিই। এবার আসো FPM। FPM বলতে বোঝায় ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি। দ্যাট মিনস তুমি হয়তো দেখবে তোমাদের পাওয়ার টিলার, ট্রাক্টর, এরপরে তোমার হচ্ছে যে স্প্রেয়ার, যেগুলো দিয়ে ঔষধ স্প্রে করে, এরকম বিভিন্ন ধরনের যে মেশিনারিজ গুলো আছে, এগ্রিকালচারাল মেশিনারিজ গুলো আছে, সেই এগ্রিকালচারাল মেশিনারিজ নিয়ে কাজ করে আমাদের এই FPM ডিপার্টমেন্ট। দ্যাট মিনস তুমি বলতে পারো এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো একটা জিনিস। যেমন ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আমরা ভাই ভাই বলতে পারো, তারা হচ্ছে তোমার ভেহিকেল নিয়ে কাজ করে। ধরো তারা গাড়ি নিয়ে কাজ করে, কিন্তু আমরা কি নিয়ে কাজ করি? আমরা ধরো ট্রাক্টর, ট্রাক্টর, পাওয়ার টিলার, এইগুলা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো এটা আমাদের গেল একটা সাবজেক্টের রিভিউ। এবার আসো ACEE। ACEE বলতে বোঝায় এগ্রিকালচারাল কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এগ্রিকালচারাল কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তো তুমি এটা দেখেই বুঝতে পারতেছো এরা, আমরা বেসিক্যালি এই ডিপার্টমেন্টে যারা পড়ালেখা করে, তারা বেসিক্যালি বিভিন্ন ধরনের ফার্ম ডিজাইন করে, বড় বড় যে ফার্ম গুলো আছে এই ফার্ম গুলো ডিজাইন করে। এরপরে ইনভায়রনমেন্টাল, তুমি মনে রাখবে যে কোনো ইঞ্জিনিয়ারিং এর শেষে তুমি যখন ইনভায়রনমেন্টাল কথাটা উল্লেখ করবা, ইনভায়রনমেন্টাল কথা উল্লেখ করলেই দেখো আমি একটা ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দিয়ে রাখি। দ্যাট মিনস এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জন্য। কারণ এখন দেখো আমাদের পরিবেশ দূষিত হচ্ছে চারপাশে, এরপরে কলকারখানা থেকে বজ্র নিষ্কাশিত হচ্ছে, এগুলো আমরা কিভাবে রিসাইকেল করতে পারি, কিভাবে এগুলো আমরা আমাদের পরিবেশে যেন কোনো রকমের ইফেক্ট না ফেলে, সেই সেই জিনিসগুলো আমরা কিভাবে নতুন করে উপস্থাপন করতে পারি, সেইটাই মূলত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এবং বাইরের দেশগুলোতে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সহ সবগুলো ইঞ্জিনিয়ারিংই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তুমি খুব ইজিলি বাইরে যাইতে পারবা। তুমি যদি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তুমি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে পড়ো, তোমার জন্য বাইরে যাওয়া বাকিদের তুলনায় ইজি হবে। তোমার বাকি যে ফ্রেন্ড গুলো অন্যান্য ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের থেকে তুমি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে বাইরে খুব সহজেই যেতে পারবা। এবং আমাদের দেশেও কিছু জব অপরচুনিটি আছে, এগুলো আমরা পরের ধাপগুলোতে দেখবো। আচ্ছা, এরপরে আসো IWM। IWM থেকে পড়ে, IWM মিনিং বলে ইরিগেশন। ইরিগেশন মানে সেচ দেওয়া, জমিতে পানি দেওয়া, সেচ দেওয়া। ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট। দ্যাট মিনস তুমি কিভাবে জমিতে সেচ দিবা, এই জিনিসগুলা ইরিগেশন IWM এর আন্ডার। এবং এটার এখান থেকে তুমি পানি উন্নয়ন বোর্ডে জব করতে পারবা। এগুলা আমরা জব সেক্টর নিয়েও আলোচনা করব, এটা একটু স্পেসিফিক, এই জন্য এটা বলে নিচ্ছি।
এরপরে বিভিন্ন সেচ প্রকল্পে তুমি কাজ করতে পারবা। আচ্ছা, তো দেখো যখন বাংলাদেশে আমরা যারা গ্রামে থাকি, ওই যে আমাদের ড্রেইনের একটা ড্রেইন ম্যান থাকে বা লাইন ম্যান থাকে, সে কি করে, ধরো কোন দিক দিয়ে আমাদের ড্রেনটা যাবে, কোথায় ড্রেন বন্ধ করতে হবে, এই জিনিসগুলো মেনটেন করে। কিন্তু ধরো যখন বিদেশের মাটিগুলোতে, আমরা তো ধরো 1 বিঘা 2 বিঘা জমি চাষ করি, কিন্তু বিদেশে যারা ধরো হাজার হাজার হেক্টর হেক্টর জমি নিয়ে কাজ করে, তাদের পক্ষে তো এরকম মানে 1000 2000 1-2 লাখ লাইনম্যান রাখতে হবে। তো তারা সেটা না করে ধরো এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার রাখে, যারা হচ্ছে তোমার আইডব্লিউএম নিয়ে লেখাপড়া করছে এবং বিভিন্ন তারা পদ তোমার সেচ প্রকল্পগুলো ডিজাইন করে থাকে। তো এটা দেখো, এই কথা বলা হয়েছে যে বাংলাদেশে ড্রেইনম্যান থাকে এবং বিদেশে তোমার এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় যারা আইডব্লিউএম এ পড়ে। তারপরে ফুড ইঞ্জিনিয়ারিং তো বুঝতেইছো, ফুড প্রসেসিং, বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলোতে যারা কাজ করে, তুমি এখান থেকে ওইটাতে যেতে পারবা। এবং সিএসসি তে আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আমাদের এইখানে এটাকে মেজর নেওয়া যায় না আপাতত, আমাদের সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আপাতত এই 4টা চালু আছে। এবং এইটা মনে হয় চালু হবে কিনা জানি না, এটা রিসেন্ট চালু হয়েছে, এবছর চালু হয়েছে, যারা নতুন সিস্টেমে পাইছে। আমি পাইছি না এটা, আমরা এই 3টা আমাদের সময় ছিল, এটা হইতেছে নতুন চালু হয়েছে। তো এখন আমরা জব সেক্টর নিয়ে একটু আলোচনা করি, কারণ আলটিমেটলি আমাদের তো লেখাপড়া করে গোলই এইটা যে আমাদের ফিউচার প্ল্যান কেমন হবে, আমাদের গোল কেমন হবে। তো আমরা একটু জব সেক্টর নিয়ে এবার আলোচনা করব। তো এবার আসো আমরা একটু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যাই সাবজেক্ট আছে, এটার যে জব সেক্টর গুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো শুরুতেই দেখো, আমরা জব মূলত 2 রকমের হয়, এটা তো জানো, একটা গভর্নমেন্ট জব এবং একটা হচ্ছে প্রাইভেট জব। তো আমরা একটু গভর্নমেন্ট জবের দিকে আসি। সবার প্রথমেই বলি, আমাদের যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সাবজেক্টটা আছে, এটা মূলত আমাদের মাত্র কয়েকটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে মাত্র 3টা থেকে 4টাতে আমাদের এই সাবজেক্টটা পড়ানো হয়। এবং নতুন নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে বা পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোতেও এগ্রি ইঞ্জিনিয়ারিং বা এইটি সাবজেক্টটা অ্যাড করা হচ্ছে ধীরে ধীরে। তো তুমি যদি ইউনিভার্সিটিতে এসে ধরো শুরু থেকে খুব ভালো করে লেখাপড়া করো, খুব হাই সিজি রাখতে পারো, তাহলে আশা করা যায় ধরো তুমি কোনো একটা ইউনিভার্সিটির টিচার হয়ে যাইতে পারো এবং টিচার ক্যান্ডিডেট হয়ে যাইতে পারো। তো এটা একটা আমাদের জব সেক্টর হইতে পারে। এবং নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ধরো খুব মানে দ্রুতই করা যায়, জয়েন করা যায়। আচ্ছা, এরপরে আসো যে ডিএই তে 9 গ্রেডের একটা আমাদের নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, প্রায় 100-150টার উপরে, আমার এক্সাক্ট অ্যাকুরেট ইয়াটা মনে নাই। তো এখানে কি করে, এটা হচ্ছে আমাদের বিসিএস না, এটা আমাদের 9th গ্রেড নন ক্যাডার একটা জব, যেখানে হচ্ছে তুমি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার হবা বা উপজেলার একটা কৃষি প্রকৌশলী হবা। সেটা হচ্ছে আমাদের এই ডিএই। এবং এখানে শুধু এগ্রি ইঞ্জিনিয়াররাই পরীক্ষা দিবে, আর কেউ পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, এরপরে আসো রিসার্চ অর্গানাইজেশন। বাংলাদেশে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন আছে। তার মধ্যে হলো বাড়ি, বিড়ি, বিনা, নামগুলো হয়তো অনেকে শুনে থাকবা। তো এখানে তুমি সাইন্টিফিক অফিসার পদে অ্যাপ্লাই করতে পারবা, এখানেও তোমার একটা জব করার সুযোগ আছে, জব সেক্টর আছে। আচ্ছা, এবার আসো আমাদের একদম সম্পূর্ণ পূর্ণাঙ্গ যে বিসিএস কোটা বলে আমরা যেটাকে, বা টেকনিক্যাল যেই বিসিএস, এই বিসিএসটা আমাদের নাই, তবে এইটা হওয়ার নিয়ে বেশ মোটামুটি একটা কন্ট্রোভার্সি হচ্ছে। তো এটা ভবিষ্যতে হবে কিনা বলা যাচ্ছে না। তো এখন বর্তমানে নেই, ভবিষ্যতে এটা আমরা জানি না। এবং এখানে আমরা বলা হচ্ছে যে এই যে আমাদের এগ্রি ইঞ্জিনিয়ারিংটা, এটা আমাদের কৃষি অধিদপ্তরের আন্ডারে, দ্যাট মিনস কৃষিটা একটা আলাদা বিষয়, এবং আমরা ধরো কৃষি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমাদের এইটা হচ্ছে তাদের অধীনে, কিন্তু বর্তমানে এই যে রিসেন্ট 2 দিন আগে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম স্যার তিনি বলছেন যে একটা আলাদা কৃষি অধিদপ্তর, কৃষি প্রকৌশল অধিদপ্তর হওয়া উচিত। আমি সেই তোমার হচ্ছে আমার ভিডিওর নিচে দিয়ে দিব সেই নিউজের লিঙ্কটা, তোমরা নিউজটা দেখবে, ওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবা। তিনি ওখানে তোমার কৃষি নিয়ে অনেক কথা বলছে এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারদেরকে নিয়েও অনেক কথা বলছে যে ইম্পর্টেন্স কি বা আলাদা অধিদপ্তর কেন খুলতে হবে। 8 মিনিটের একটা ভিডিও, এটা দেখবা। আমার মনে হয় না, যেহেতু তুমি যদি এই সাবজেক্টে ভর্তি হও, এটা তোমার জন্য একটা ক্যারিয়ার পাথ হইতে পারে, তোমার ফিউচার প্ল্যান কেমন হবে এটা হইতে পারে। এইটার জন্য তুমি 8 মিনিট দিয়ে একটা ভিডিও দেখতেই পারো, এটা আহামরি মনে হয় না যে কোনো ক্ষতি হবে তোমার। এটা আলাদা অধিদপ্তরও হইতে পারে, এইটা মন্ত্রণালয়ের অধীনে যেতে পারে। আর অ্যাব্রোড বা, এটা আমরা দেশ বাংলাদেশ নিয়ে আলোচনা করলাম। এখন বিদেশে যদি কেউ পড়তে যাইতে চায়, আমি একটু আগের বারই বলে ফেলছি, আবার বলি, তুমি যদি বিদেশে যাইতে চাও পড়ালেখা করার জন্য, যে কোনো সাবজেক্টের তুলনায় তোমার এগ্রিকালচার থেকে বিদেশে যাওয়াটা একটু তুলনামূলক ইজি হয় বাকিদের থেকে। আচ্ছা, তো তুমি এখানে অ্যাব্রোডে যাইতে পারবা, এটা তোমার একটা অপশন। এবং তুমি প্রাইভেট কোম্পানিতে যদি জব করতে চাও, দেন তুমি আলিম ইন্ডাস্ট্রি, যারা এগ্রিকালচারাল মেশিনারি নিয়ে কাজ করে, যেমন ধরো তোমার ট্রাক্টর, পাওয়ার টিলার, বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল মেশিনারি যেগুলো তোমরা দেখো। এবং এইদিকে আবার আসো, আমাদের এসিআই আছে, তারাও এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেয়। তো এই ছিল আমাদের মোটামুটি প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর। তো
ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, যারা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ পড়বে কিনা এটা নিয়ে জানতে চাই, বা যারা ভর্তি হয়ে ফেলছে, হয়ে হতাশায় আছে, তাদেরকে শেয়ার করে দিবা। এবং হচ্ছে আমাদের এই এয়ার মোশন একাডেমি থেকে আমাদের একটা নেটওয়ার্ক প্রশ্ন ব্যাংকের উপরে ফ্রি সলভ ক্লাস লঞ্চ করা হয়েছে কৃষিগ্রামের পক্ষ থেকে। কৃষিগ্রাম একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে যারা মূলত তোমার নিরাপদ খাবার নিয়ে কাজ করে, এবং এটা আমি পরিচালনা করি, কৃষিগ্রাম এবং এয়ার মোশন দুটাই। তো একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তো আর যে কোনো হেল্প লাগলে আমাকে যে কোনো সময় নক করতে পারো, কল করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে। এবং আরো অনেক সাবজেক্টের স্টুডেন্টই আমাকে নক করেছো। আমি চেষ্টা করব ধীরে ধীরে সবগুলো সাবজেক্টের রিভিউ দেওয়ার জন্য। আমি তো নিজে দিতে পারবো না, ধরো যারা ওই সাবজেক্টে পড়ে তাদের সাথে কথা বলে কনভিন্স করে দেন তাদের থেকে আমার রিভিউটা করিয়ে নিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। ক্যাম্পাসে এসে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।